আরে পাগল নাকি? হ্যালো গাইস, স্বাগত জানাই আমার নতুন একটা ভিডিওতে। তো আজ যাব হচ্ছে কঙ্কালীতলা মন্দির। আমি, মা আর আমার ওয়াইফ যাব মন্দিরে। আমাদের বাড়ি থেকে মন্দিরটা প্রায় 20-25 মিনিট দূরে। এখান থেকে 20-25 মিনিটই লাগবে বাইকে করে যেতে। সো আমি যাব, মা যাবে আর ওয়াইফ যাব। কঙ্কালীতলায় সন্ধ্যেবেলাটা খুবই সুন্দর লাগে, একদম শান্ত একটা পরিবেশ, মানে খুবই সুন্দর, একদম পেসফুল জায়গা বলতে পারো কঙ্কালীতলা মন্দিরের ওখানটা। ওখানে বসার জায়গাও আছে। সো ওখানে বসবো, আড্ডা দেবো আর কঙ্কালীতলা মায়ের দর্শন করে আসবো আর তোমাদেরকেও মায়ের দর্শন করাবো। জয় মা। আর চলো এবার গাড়িটা বার করা যাক। গাড়ি বার করে আমি যাব রাস্তায়, তো দেখাচ্ছি গাড়ি বার করাটা। আর গাড়ির বলছি, আমার একটা ক্লাসিক 350 আছে। হয়তো যারা আমাকে চেনে তারা সবাই জানে যে আমার বুলেট আছে ক্লাসিক 350। সো ওই গাড়িটার চেনটা খারাপ হয়ে গেছে, তাই ওই গাড়িটা আমি বার করতে পারবো না এখন। তাই এখন আমার বাবার একটা হিরো হন্ডা সুপার স্প্লেন্ডার প্লাস আছে, ওটা নিয়েই যাব। সো ওটা নিয়ে কঙ্কালীতলা যাবো। স্প্লেন্ডার প্লাস খারাপ গাড়ি নয় কিন্তু, ওটাও কিন্তু খুব ভালো গাড়ি, আমি খুব ভালোবাসি চালাতে গাড়িটা। আর ক্লাসিক 350 হচ্ছে আমার ড্রিম বাইক, আরও অনেকজনের ড্রিম বাইক। তো কার কার ড্রিম বাইক ক্লাসিক 350 একটু কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে শেয়ার করে দেবে, লাইক করে দেবে। চলো গাড়িটা বার করা যাক। আমরা রাস্তায় চলে এসেছি। হেলমেটটা তখন পরতে ভুলে গেছিলাম, তার জন্য পরে পরে নিয়েছি রাস্তায় হাই রোডে ওঠার আগে। তো এখন চললাম আমি, এই যে সবাই সব দিকে তাকিয়ে দেখাচ্ছে, কারণ বাইরের দিকটা খুব সুন্দর হয়ে আছে, বাইরে ওয়েদারটা খুব সুন্দর হয়েছে, আকাশটাও খুব সুন্দর হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, একটু দেখো। রাস্তায় প্রচণ্ড পরিমাণের ভিড়, তার জন্য ভিডিওতে বেশি কিছু দেখাতে পারবো না, কারণ রাস্তায় এখন ভিড় আছে। তো আমি রিস্ক নেবো না, আমার কাছে ট্রাইপড নেই আর গোপ্রোও নেই, ওর জন্য হাতে করে ভিডিওটা বানাচ্ছি। তো একদম দেখা হবে কঙ্কালীতলার রাস্তায় গিয়ে। চলো দেখতে থাকো ভিডিওটা। যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে লাইক করে দেবে। জয় মা বলে ভিডিওটাকে লাইক করে দাও। আরে পাগল নাকি? আর গাড়ি চালাতেও পারে না মনে হয়। এইসব পাগল লোকদের জন্য অ্যাক্সিডেন্টটা হয়তো রাস্তায় বেশিরভাগ। মাঝে মাঝে লাইট আপ করে চলে আসে, তখন চোখে ঝটা পড়ে, আমরা আপ করে যেতে পারবো না, ফালতু লোক যত সব। আমরা এখন বোলপুর শান্তিনিকেতনের স্টেশনে গিয়ে চলে এসেছি, যেটা আমাদের প্রাণের শহর বোলপুর শান্তিনিকেতন। এখন রাস্তায় সব কিছু ঠিকঠাক করেছে মানে একদম পুরোটা চেঞ্জ করার চেষ্টা, এখন কাজ চলছে, পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। এই যেরকম দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে, সেরকম কোনো কিছুই থাকবে না আর 2-3 বছরের মধ্যে সব কিছু চেঞ্জ হয়ে যাবে। বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমি কোনো দিনও এসে শুধু একটা দিন, আমার জীবনে শুধু একদিনই পেয়েছি যে এখানে গেট নেমে নেয়, বাকি প্রত্যেকটা দিন গেট নেমে আছে, রেল গেট। আর একবার নামলে সে একটু হয় না, আধা ঘন্টা 1 ঘন্টা। তো খুলে দিয়েছে। হ্যাঁ, গেট খুলে গেছে। ওই ভগবান, বিরাট যন্ত্রণাদায়ক গেট এটা, সব সময় নামিয়ে থাকে, সব সময়। একবার যদি নেমে যায়, কঙ্কালীতলা যেতে সন্ধ্যাবেলা, আর সন্ধ্যাবেলা গেলে কঙ্কালীতলা একদম পুরো সন্ধ্যাবেলায় গিয়ে কোনো লাভ নেই। তো একদম চলে এসেছি কঙ্কালীতলার গেটে। কঙ্কালীতলা মা, কঙ্কালীতলার মন্দির, এটা হচ্ছে প্রবেশ পথ। এদিক থেকে যাচ্ছে সবাই, আমরাও ঢুকে যাবো এবার মায়ের দর্শন করতে। এই যে আমার ওয়াইফ, চললাম এবার মায়ের মন্দিরের দিকে। আর এখানটা দেখো কেমন সুন্দরভাবে সাজানো আছে, মানে ভাঙা সাইকেলগুলো কালার করে, একদম সিলভার কালার করে সাজিয়ে রেখে দিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। অ্যাস্থেটিক মনে হচ্ছে, অ্যাস্থেটিক তো, হ্যাঁ ওটাই মনে হচ্ছে। খুব সুন্দরভাবে সাজানো আছে ডেকোরেশন। চলো, আর এখান থেকে বেরিয়েই সামনেই একদম দোকান আছে, এখানে পুজোর সব জিনিসপত্র পাওয়া যায়। পুজো দিতে যা যা লাগে সামগ্রী সব। আমরা তো এখন পুজো দেবো না, আমরা মায়ের দর্শন করব, তাই আমরা কিছু নেব না এখন। তোমাদের যদি কিছু লেগে থাকে তাহলে এই পাশের দোকানগুলো থেকে নিতে পারেন।
এটা হচ্ছে প্রবেশ পথটা। এখন লাইটগুলো জ্বালায়নি, এখানে লাইট জ্বলে যেখানে জয় মা কঙ্কালী লেখা আছে এটাতে। এখনও সেরকম অন্ধকার হয়নি বলে লাইট জ্বালায়নি। আর এইখানে সাইডে দোকান আছে, জয় মা কঙ্কালী। আর এটা হচ্ছে মন্দিরটা, কঙ্কালীতলা মন্দিরটা, যেটা দেখার জন্য অনেক দূর থেকে মানুষজন আসে এখানে কঙ্কালীতলা মায়ের দর্শন করতে। মন্দিরে ঢুকে গেছি, যাবে এবার ওয়াইফ মায়ের দর্শন করতে, আমিও যাব মায়ের দর্শন করতে। এখানে এসেছি, মায়ের দর্শন না করলে তো হয় না। মা ঘন্টা আছে। ওই বললাম না মা তারাপীঠ মায়ের এর মতো মায়ের চরণ প্রতিষ্ঠা হলো, ওই রকম চরণ সন্ধ্যাবেলায় এখন অনেকজন এসছে পুজো করাতে, তো আমরা ভেবেছিলাম পুজো করাবো না, তাও পুজোটা করিয়ে নিয়েছি। কারণ আমাদের বিয়েটা এখানেই হয়েছিল, আমাদের যেই পুরোহিত বিয়ে ছিল সেই পুরোহিতই ছিল এখানে, ওই জন্য মা বললো যে পুজোটা করিয়ে নিতে, তাই পুজোটা করিয়েই নিয়েছি। বলতে এখানে খুবই শান্তি, মানে একদম চুপচাপ, বেশি আওয়াজ নেই, সাউন্ড নেই, খুব ভালো লাগছে এখানে এসে। প্রসাদ দিয়েছে, প্রসাদটা খেয়ে নিই। আর একটু পরে এখানে সন্ধ্যা আরতি শুরু হবে, তোমাদের দেখাবো সন্ধ্যা আরতি কেমন হয় এখানে। আর পিছনে দেখতে পাচ্ছ আই লাভ কঙ্কালীতলা লেখাই আছে। মানে খুবই শান্তশিষ্ট একটা জায়গা, আমার তো খুবই ভালো লাগে এখানে আসছে, তাই মাঝে মাঝে চলে আসি। আজকে ভাবলাম তোমাদের দেখাবো, তাই ভিডিওটা করছি। তোমরা দেখো, আশা করি তোমাদের সবাই ভালো লাগবে জায়গাটা। মায়ের দর্শন করে নিয়েছি, মায়ের দর্শন হয়ে গেছে, সন্ধ্যা আরতি দেখে নিয়েছি, তোমাদের সন্ধ্যা আরতিও দেখিয়ে দিয়েছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিকে লাইক করে দিও। তো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তাই স্টে টিউন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড জয় মা, জয় মা।